আমার মনে হয় ৭০ থেকে মিথ্যাটাই ইদানিং একটু বেশি গুজব আকারে ছড়াচ্ছে। চিলে কান নিয়ে গিয়েছি, আমরা কানটা যে কানের জায়গাতেই আছে এটা খেয়াল না করে চিলের পিছনে ছুটছি, এমন একটা অবস্থা। কিছুদিন আগে একটা নিউজ খেয়াল করলাম, সেনাবাহিনীরা সবাই গোপালগঞ্জের দিকে চলে যাচ্ছে, গোপালগঞ্জ উড়িয়ে দিবে এমন একটা ভাব। সারা রাত আতঙ্কে ঘুম হয়নি। আসলে আমি একটা সচেতন নাগরিক, দেশের পরিস্থিতি এমন থাকলে ঘুম না হওয়াটা স্বাভাবিক, কিন্তু সকালে উঠে খেয়াল করলাম যে আসলে এমন কিছুই না। আসলে এইভাবে গুজব ছড়ানোটা ঠিক না, কিন্তু আমরা বললেই তো হবে না, গুজব তো গুজবের মতো চলতে থাকবে আর আমরা আমাদের মতো চলতে থাকি। যাই হোক, এদিকে আমি রান্নাটা সেরে নিচ্ছি। আমি প্রথমে চিংড়ি মাছটা হালকা করে একটু ভেজে নিলাম, আর ওই তেলে একটু পটল আলুটা হালকা করে ভেজে নিলাম, বেশি না। তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। এটা হালকা বাদামি হয়ে আসলে আমি মশলাগুলো এক এক করে দিয়ে দিব। আমি হালকা বাদামি করে ভেজে নিতে দেখছি একটু বেশি ভাজা হয়ে গিয়েছে, তাই পানিটা দিয়ে দিলাম যেন আর পুড়ে না যায়। তারপরে এক এক করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা আর কি। আসলে আমরা রান্না সবাই পারি, আমি যেভাবে রান্না করি সেইভাবে আপনাদের দেখাই, মানে আমি যেভাবে রান্না করি আমার রান্নার স্টাইলটা আপনাদের দেখাই। আমি ওইভাবে রান্নায় পারদর্শী না, সবাই ভুলটা একটু ক্ষমার চোখে দেখবেন আর কি। তারপরে আমি সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে আরও একটু কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে ভেজে রাখা পটল আলুটা দিয়ে দিলাম, দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আমার মনে হয় মশলা যত কষানো যায় কিংবা তরকারি যত কষানো যায় তরকারির স্বাদ ভালো লাগে, তাই আমি একটু সময় নিয়ে সবসময় কষানোর ট্রাই করি। এই তো আমি ভালোভাবে কষিয়ে নিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। তারপরে আমি এখন পানি দিয়ে দিব, ঝোলের পানিটা। তারপরে আমি 10 মিনিট মতো রান্না করে নিব। ঝোলের পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করলেই হয়ে যাবে আর কি। যেহেতু কষানোর টাইমে আমি অনেক সময় নিয়ে কষিয়েছি, তো এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। কালারটা কি সুন্দর এসেছে না, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এখন আমি ডাউলটা রান্না করে নিব। আমি যদি বাসায় ডাউল রান্না করি না, তাহলে আমার বাসার সবাই অনেক পছন্দ করে আমার হাতের ডাউল রান্নাটা। আসলে বাসার সবার জন্যই রান্না করা, যদি তৃপ্তি করে কোনো কিছু খায় না তাহলে মনের মধ্যে অনেক শান্তি লাগে। এই তো আমি ডাউলটা রান্না করে নিচ্ছি। আর আমার বাসায় ডাউলটা তো মাস্ট লাগবে প্রত্যেক দিন, যেহেতু আমার বাচ্চা আছে না, ডাউল হলে একটু মজা করে খাই আর কি। তারপরে এই তো আমি গরম পানি দিয়ে দিলাম, ভালোভাবে একটু ডাউলটা ঘন্ট একটু ম্যাশড করে পানিটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে একটু যে পরিমাণ ডাউলের ঝোল রাখবো সে পরিমাণ কমিয়ে নিলাম। তারপরে এখন বাগার দিয়ে নিব। বাগারে আমি রসুনের পরিমাণটা একটু বেশি দিই আর কি, যেহেতু এটা মসুরের ডাউল, রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ডাউলটা মজা লাগে। তারপরে তো পেঁয়াজ আর রসুনটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। হালকা বলতে আমি একটু বেশি বাদামি করে ভেজে নিই, না হলে আমার মনে হয় যে ডাউলটা দেওয়ার পরে মানে একটু কাঁচা কাঁচা লাগে ওই পেঁয়াজ রসুনের কুচিটা, সেজন্য আমি একটু বেশি লাল লাল করে ভেজে নিই। তারপরে ডাউলটা দিয়ে দিলাম। এই তো আমার রান্না হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া করে আপনাদের ভাইয়া সন্ধ্যার পরে বললো চলো একটু বাইরে হেঁটে আসি, তাই একটু বাইরে হাঁটতে গিয়েছিলাম। গিয়ে ফুচকা না খেলে হয় বলুন। তারপরে এই তো ফুচকা খেলাম। আমার মেয়ে অনেক মজা করে ফুচকা খায়, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আসলে ও ছোট মানুষ, মেয়েরা একটু টক ফুচকা জাতীয় খাবার খেতে পছন্দ করে। ওই এইটুকু কালে এইটুক বয়স থেকেই ফুচকা খেতে অনেক পছন্দ করে। এই তো যাই হোক, অনেক ঘোরাঘুরি করলাম। আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।